যাব সীতাকুণ্ডের পাহাড়ে ত্রিপুরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাড়ায়। পথে ডাক পড়ল এক খামার থেকে। খামার মালিক তার শখের মুরগি, দুম্বা এবং ছাগলের খামার দেখাবেন। শখের খামার এখন পুরোই বাণিজ্যিক। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দুম্বা, ছাগল এবং মুরগি সংগ্রহ করছেন, প্রজনন করে স্থানীয় বাজারে সরবরাহও করা হচ্ছে। ভিনদেশি কিছু মুরগি দেখে চোখ জুড়াবেই। এইগুলো হচ্ছে বেসিক্যালি হার্লিকুইন পার্সিয়ান জাতের দুম্বা আর কি। আচ্ছা আচ্ছা। এই দুম্বাটা বাংলাদেশে ভেরি রেয়ার। দুম্বার যে খামার, এই দুম্বার খামার করার কথাটা কিভাবে আসলো? 2021 আফটার কোভিড আমরা একটা ভ্যাকেশনে যাই, মানে গাজীপুর একটা রিসর্টে। তো ওরা একটা মিনি জু করেছিল আর কি, যেখানে সব ধরনের আনকমন ইভেন হর্সও ছিল। যাই অ্যানিমালস আছে সবগুলো ওরা সেল করে। দুম্বা কি শুধু এই যে আমাদের যে কোরবানিতে বিক্রির জন্য রেখে দিলেন, নাকি দুম্বার মাংস বিক্রি শুরু করলেন? আমি বেসিক্যালি আমি তো মেল এন্ড ফিমেল মিলাই নিয়েছি। ফিমেল আমি কখনো সেল করি না পারতপক্ষে। মেল যদি হয়, অ্যাক্সেস হয়, মেল তো আমার এত দরকার নেই। আমি 1:5 রেশিও মেনটেন করি। আমি একটা মেলের জন্য 5টা ফিমেল রাখি। তো মেল যেগুলো হয়, যদি এক্সেস মেল থাকে, ওগুলোকে আমি প্রিপেয়ার করি হচ্ছে কোরবানির জন্য। কোরবানে চিটংয়ে একটু লোয়ার মার্কেট, কিন্তু কম্পারেটিভলি ঢাকায় একটু হায়ার মার্কেট। যারা দুম্বা সেল করে কোরবানে ডিউরিং কোরবান, ওরা নিয়ে যায়। প্রি অর্ডার থাকে যে আমি এই কোরবানে একটা নিব, ওরকম আমি কিছু সেল করি। আর বাই দ্য টাইম ব্রিডিং করে আমি বাড়াচ্ছি। মাংস বিক্রি করেন না? মাংস আমি এখনো পর্যন্ত যাইনি। তবে আর দেশের বাইরে তো বিক্রি করছেন না? করছেন? দেশের বাইরে আমি অলরেডি চেষ্টা করছি যে, বাট ওদের তো বাল্ক অ্যাটলিস্ট 1 কন্টেইনার হইতে হবে। এখন আমার যে কোয়ান্টিটি আছে সেই অনুযায়ী তো হবে না। 60 থেকে 70। মুরগিও দেখলাম আপনাদের। হ্যাঁ, আমার লেয়ার চিকেন ফার্ম আছে। ওইটাই হচ্ছে আসলে মেইন আমার সোর্স অফ ইনকাম। ওখান থেকেই যে আর্নিংসটা আসে। আমার বর্তমানে 12,000 চিকেন অলরেডি রানিং আছে। নানা প্রজাতি, নানা দেশের দেখলাম। ওগুলো হচ্ছে ফ্যান্সি চিকেন। ওইটা আমি জাস্ট এখনো এক্সপেরিমেন্টাল বেসিস স্টার্ট করেছি বিভিন্ন কান্ট্রি থেকে, যেমন জাপান, তারপর হচ্ছে আপনার কানাডা, এইসব ইন্ডিয়া। এগুলো জাস্ট প্রদর্শনের জন্য এক্সেপশনাল ব্রিডস যেগুলো, ওগুলো কালেক্ট করছি। ব্যবসায়ী কোনগুলো? ব্যবসায়ী হচ্ছে লেয়ার চিকেন। লেয়ার চিকেনগুলো। আর এমনি দুম্বা দাম কি রকম? দুম্বা আমার এখানে স্টার্টিং হয় 1,10,000 থেকে শুরু করে 1,75,000 পর্যন্ত, ডিপেন্ডিং অন দ্য ওয়েট, সাইজ অ্যান্ড কোয়ালিটি। সীতাকুণ্ড, বারাবকুণ্ড, কুমিরা পথের দুই পাশে গড়ে উঠেছে নিত্য নতুন শিল্প কারখানা। রড, সিমেন্ট, অক্সিজেন সহ বৃহৎ শিল্প কারখানার ভরকেন্দ্র হয়ে উঠেছে এই এলাকাটি। একসময় এই অঞ্চলের নামডাক ছিল পাটকলের জন্য। রাষ্ট্রীয় 4টি সহ এখানে বেসরকারি পাটকলও রয়েছে, কিন্তু বড় আকারের ছিল রাষ্ট্রীয় 4টি পাটকল। 2020 সাল থেকে ওই পাটকলগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে। পাটকল এলাকায় নেমে এসেছে স্থবিরতা। চট্টগ্রামে জুট মিল, পাটকল কতগুলো আছে? সরকারি বেসরকারি 17টি পাটকল আছে। সরকারি বা বেসরকারি। কি অবস্থা সেই পাটকলগুলোর এখন? রাষ্ট্র, বেসরকারি, বেসরকারি সব পাটকলই বন্ধ, এবং বেসরকারি পাটকলগুলো তো আগেই হোল্ডিং করেছিল। চট্টগ্রামে যে এই যে পাটকলের ইতিহাসটা যদি একটু বলেন। 60-এর দশকে পাকিস্তান গভর্নমেন্টের সময়ে, আপনারা জানেন পূর্ব পাকিস্তানে, আজকের বাংলাদেশ, একমাত্র পাট শিল্পই ছিল এবং বাঙালি জাতির ঐতিহ্য এবং সোনালিয়াস নামে খ্যাত পাট এবং পাটজাত পণ্য। সেই সুবাদেই আপনার পাকিস্তান গভর্নমেন্ট পূর্ব পাকিস্তানে, তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে আদমজি জুট মিল সহ আপনার সমগ্র বাংলাদেশে ভারী শিল্প কারখানা হিসাবে, শ্রমগণ শিল্প কারখানা হিসাবে এবং এই পাট শিল্প প্রতিষ্ঠা হয় 60-এর দশকে। আমাদের এটা প্রতিষ্ঠা হয়েছে 66-62-তে। আচ্ছা, এই যে এটা, জি 62-63-তে এটা প্রোডাকশনে গেছেন। উৎপাদনটা বন্ধ হলো কবে থেকে? এটা এই যে 2019-20। পাটকে যে আবার এই যে ব্যবহার উপযোগী করা, পাটের যে নানা রকম পণ্য তৈরি করার যেটা কথা বলা হচ্ছিল, সেই কাজটা হয়নি। সেই ব্যাপারে অনেক দূর, অনেক আলাপ আলোচনা জাতি পর্যায়ে, সরকারি বেসরকারি পর্যায়ে হয়েছে, এগুলো কোনো গবেষণা হয়েছে, কিন্তু কোনোটাই আলোর মুখ দেখে নেই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।